আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যাকে দেখতেছেন তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যে একটা ব্যক্তি সাধারণত আমরা হাসপাতালে বা অসুস্থ হলে আমরা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দোয়া করি। দেখেন এই ব্যক্তি কেমন লোক, যিনি হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে তখন একটা সময় টিভি একটা ছবি পোস্ট করে ফেসবুকে আহ, সময় বেশি হয়নি, 3 ঘন্টা আগে, এখন থেকে 3 ঘন্টা আগে ছবিটি পোস্ট করা হয় সময় টিভি। তখন সময় টিভি সেই ইয়েতে সময় টিভির সেই পেজে কি কমেন্ট করছে দর্শকরা, আমি সেটার বাস্তবতা আপনার সামনে তুলে ধরছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, আরেকজন করেছেন ওনার সাথে এখন বর্তমানটাকেও ভর্তি করা দরকার ওনার ছেলেকে। আল্লাহ ওর হায়াত না থাকলেও তাড়াতাড়ি লইয়া যাক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সৌদি বাদশা সালমানকে কমেন্টগুলো দেখার পরামর্শ দিচ্ছি কতটা খারাপভাবে লোকজন দেখা উচিত। এমন জায়গায় আমি আছি, কমেন্ট করতে পারি না ভয়ে, মনের মধ্যে বলার মতো অনেক কথা জমা আছে। তার মানে উনি সৌদি আরব আছে, উনি ওনার অনেক কথা জমা আছে, উনি বলতে পারতেছে না। যাই হোক, তারপর ওনাকে কি বলছে, কামরুল রমজান আলী বলছে করে ফেলেন, বাংলায় করেন, ওরা তো বাংলা বোঝে না, বলে ফেলেন, না হলে বলার আর সময় পাবেন না। ঠিক আছে, এ বলছেন মাজেদ মোহাম্মদ। তারপরে সায়েম চৌধুরী আসমানি গেল, সৌদিতে মানুষের শাসন হবে না, জালিম রাজতন্ত্র নিপাত যাক। তারপরে এখানে বলছে, হ্যাঁ, ফয়সাল আহমেদ বলছে শেখ হাসিনাকে দেওয়া দরকার সৌদি শাসনের দায়িত্বে। তারপর একজন বলছে এরপরও সৌদি আরব বাংলাদেশের চেয়ে 1000 গুণ ভালো। ঠিক আছে, আপনার কথাটি ভালো লাগছে, আমি একমত। চাঁদপুর থেকে কি আত্মার শান্তি কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, ইসরায়েলে পাঠানো হোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আপনি উত্তম ফয়সালাকারী। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। উন্নত চিকিৎসার জন্য ইসরায়েল পাঠানো হোক। আল্লাহ তাআলা পরীক্ষার আর তার উপরে রহমত আসুক এবং আল্লাহকে ভয় করে আল্লাহর আইন মেনে চলার তৌফিক দান করুক। আমিন। খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ অবস্থায় আছেন, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। যাই হোক, একজন মানুষের ভুল হতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সব খারাপের মাঝে অনেক ভালো কাজ রয়েছে। হ্যাঁ, অবশ্যই। তাই বলে অসুস্থ হওয়াতে খুশি হওয়া এটা কোনো মুসলিমের জন্য উচিত নয়, বরং তার জন্য সুস্থতার পাশাপাশি হেদায়েতের দোয়া করতে পারি। হ্যাঁ, অবশ্যই। ভালো সুন্দর একটা কমেন্ট করেছিলেন মামুন আবদুল্লাহ ভাই। তারপরে কমেন্ট করেছিলেন সিদ্দিক রহমান, কোরআন সুন্নাহ আমি যেভাবে বুঝেছি সে অনুযায়ী তো তো সে মুসলিম এক কাতারেই থাকে না কেন ভাই? আর করছে মামুন আবদুল্লাহ ভাই, কেন ভাই? আচ্ছা, জাবিদুর রহমান লাস্কার বলেছেন আল্লাহ জান্নাত দান করুক। ভাই মারা যায়নি, উনি কীভাবে জান্নাত নসিব হবে? যাই হোক, আল্লাহ পাক সেবা দান করুক, আমিন। তারপরে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, আমিন। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই অনেক আলহামদুলিল্লাহ বলেছেন। আসলে এখানে আফসোসের বিষয় হচ্ছে প্রায় 99% কমেন্টই মানুষ সবাই ইসরায়েলি এজেন্ট, প্রায় 99% কমেন্টই আমি ওনার বিপক্ষে দেখতেছি। ঠিক আছে, আমি ওনার পক্ষ বা বিপক্ষে কিছু বলবো না, এতটুকু বলি যেখানে একটি মুসলিম শাসিত দেশ সৌদি আরব, সেখানের বর্তমান হালত অবস্থা এমন করেছে যেখানে অন্যান্য হিন্দুত্ববাদ বা ইহুদিদের দেশগুলোতেও এমন চক্রান্ত বা এমন কৌশল অবলম্বন করতে পারেনি। তাই এখনও ফিরে আসুন রবের দিকে, যেখানে নবীর দেশ, সে নবীর দেশকে অপমান করবেন না, নবীর দেশকেও অপবিত্র করবেন না, সে দেশকে অবশ্যই আগের মতো ফিরে আনুন। এবং সবার একই, আমি কমেন্টে পড়ে সবাই বুঝলাম সবার একই, দেখেন সবার একই খবর এবং একই কমেন্ট, সবাই সালাম মোরুক। যাই হোক ভাই, বাসাটা একটু যদিও ওয়ালিউল্লাহ সিদ্দিক নোয়াখালী ভাই, ভাই একটু কমেন্টটা খুব ভালোভাবে করছে। আল্লাহর গজব, এটা বর্তমানে সরকার না,
যাই হোক, এভাবে এভাবে অনেক কথা বলছেন না, উনি বর্তমান সরকার নাম ওনার ছেলে বর্তমান সরকার। তারপরে আছে দেখেন সব কমেন্টে মোটামুটি একবার দেখা গেছে আমরা আমি আর যাবো না। তবুও এখানে লাগছে অনেকেই সুন্দর একটা কমেন্ট লাগছে। যাই হোক, যেহেতু এই কমেন্টও যেন সৌদি সরকারের কাছে বা প্রথম সরকার বা সালমান বিন আব্দুল আজিজের কাছে যায়, এরা এই কমেন্টগুলো পড়ে বাঙালির যে অনুভূতিটা সে যেন বুঝতে পারে, ঠিক আছে? এবং বাঙালি না সারা বিশ্বে জাহানের মুসলিমের যে একটা অনুপ্রেরণা বা প্রত্যাশা, এটা যেন সৌদি সরকার এবং তার সাবেক তার বাবা সালমান বিন আব্দুল আজিজ উনি যেন বুঝতে পারে এবং সেই দেশকে আগের মতো ফিরিয়ে আনে। মুসলিমের মোটামুটি এটাই প্রত্যাশা। তবে অসুস্থর জন্য আমরা অবশ্যই দোয়া করব, সে যেহেতু একজন মুসলমান, তার জন্য দোয়া করব সে আল্লাহ তাকে যেন সুস্থতা দান করুক এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।